ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার কালকে হচ্ছে 18 মে। কালকে 18 মে কী বার? শনিবার, অর্থাৎ স্যাটারডে। 18 মে স্যাটারডে কালকে কিন্তু মার্কেট ওপেন থাকবে। দেখুন, স্পেশাল মার্কেট ট্রেডিং সেশন টুমোরো। যেটা বলা হচ্ছে কিসের জন্য? ডিজাস্টার ম্যানেজমেন্ট রিকভারির জন্য। স্যার এই ব্যাপারে কিন্তু আমি আপনাদের সঙ্গে 9 দিন আগে আলোচনা করেছিলাম বা জানিয়েছিলাম আবারও স্যাটারডে মার্কেট ওপেন। যারা এই নিউজটা দেখেছেন তারা কিন্তু জানেন যে আজকের দিন, কালকের দিনে অর্থাৎ 18 তারিখ স্যাটারডে মার্কেট কিন্তু ওপেন থাকবে। তো স্যার তবু আরেকবার আমরা দেখে নিই যে মার্কেট কোন কোন টাইমে, পুরো দেখুন, পুরো যে ট্রেডিং সেশন আমাদের থাকে যে সকাল 9:15 থেকে চালু হয় এবং 3:30 পর্যন্ত, সেরকম কিন্তু নয়। মার্কেট দুটো ট্রেডিং সেশন চলবে, মার্কেটে দুটো সেশন চলবে। যেরকমভাবে স্যার মার্কেট 9টার সময় আমাদের ওপেন হয়, প্রি ট্রেডিং সেশন থাকে 9:08 পর্যন্ত, সেটা থাকবে। এবং তারপরে মার্কেট 9:15-তে যেরকম ওপেন হবে, কিন্তু চলবে কটায়? 10টা AM পর্যন্ত, অনলি ফর 45 মিনিট হচ্ছে ফার্স্ট সেশন কিন্তু চলবে। তারপরে হচ্ছে 10টা থেকে কিন্তু 11:15 পর্যন্ত পুরো ব্রেক থাকবে। সেই সময় কিন্তু মার্কেটের টোটাল কাজকর্ম বন্ধ থাকবে। আবার কিন্তু মার্কেট ওপেন হবে কত? 11:15 থেকে 11:23 পর্যন্ত প্রি ট্রেডিং সেশন থাকবে এবং 11:30 অর্থাৎ 11:30 AM থেকে 12:30 PM পর্যন্ত 1 ঘন্টা হচ্ছে মার্কেট ওপেন থাকবে। তো স্যার এই দুটো ট্রেডিং সেশন কিন্তু দেওয়া হয়েছে কালকে মার্কেটের খোলা থাকার জন্য। যেরকম 9:15-তে বা 9টার সময় প্রি ট্রেডিং সেশন 9:08 পর্যন্ত হয়, 9:15-তে ওপেন হয় এবং 3:30-টায় শেষ হয়, সেরকম কিন্তু মার্কেট ওপেন নেই। তো স্যার এটা একটা বিশাল বড় ব্রেকিং নিউজ, যেটা অবশ্যই আমাদের জানা দরকার ছিল যারা আমরা মার্কেটে আছি। দেখুন, ভাগদর জিন্দেগি, তো সেইখানে কিছু হয়তো মিস আউট হয়ে যায়, তার জন্য আমি আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু হচ্ছে এই ভিডিওতে এই জিনিসটা আলোচনা করলাম। এবং তার পাশাপাশি স্যার মন্ডেতে মার্কেট কিন্তু ক্লোজ থাকবে। কেন ক্লোজ থাকবে? কারণ দেখুন, বোম্বেতে যা কিছু হয় সেটার সেই সময় কিন্তু মার্কেট ক্লোজ থাকে। কি গণেশ চতুর্থী বলুন বা বোম্বের যে কোনো উৎসব বলুন, তো সেই জায়গায় দাঁড়িয়ে বোম্বেতে হচ্ছে ইলেকশন আছে, লোকসভা ইলেকশন, ভোটের জন্য কিন্তু হচ্ছে 20 তারিখ মার্কেট ক্লোজ থাকবে। ভারত ইলেকট্রনিক, তো ভারত ইলেকট্রনিককে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 4%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেটাকে আমরা শর্ট ফর্মে কিন্তু বেল বলে থাকি। ডিফেন্স সেক্টরের কোম্পানি, গভর্নমেন্ট জবের থেকে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের কথা বলছে ডিফেন্স সেক্টরে, তবে থেকে কিন্তু এই কোম্পানিটা রকেটের মতন ছুটেছে। দেখুন, আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 130% রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ যদি দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1.81 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখুন 565% রিটার্ন দিয়েছে 5 বছরে। ভাবতে পারছেন? আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1,12,604% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা আপনি কিন্তু আপনার রাডারে রাখতে পারেন। কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং ভালো কোম্পানি, বিজনেস ভালো করছে, একের পর এক অর্ডার পাচ্ছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। চলুন সেই নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। ডোমেস্টিক ব্রোকিং হাউস যেটা হচ্ছে এক্সেস সিকিউরিটিস, তারা কিন্তু ভারত ইলেকট্রিককে নিয়ে বুলিশ। শুধু ভারত ইলেকট্রিক নয়, তার সাথে কিন্তু অশোক লেল্যান্ড বলুন, এপিএল, অ্যাপোলো বলুন, এর কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু তারা বুলিশ। তার পাশাপাশি আরেকটা ব্রোকিং হাউস যেটা প্রভুদাস লীলাধর, সেই ব্রোকিং হাউসও কিন্তু বেলকে নিয়ে বুলিশ। দেখুন, বেলের সাথে সাথে অন্য কোম্পানি রয়েছে, আমরা শুধু অনলি ফর বেল নিয়ে আলোচনা করছি বলে তাই বেলটাকেই কিন্তু দেখাচ্ছি। তার পাশাপাশি কিছুদিন আগে বিদেশি ব্রোকিং হাউস, নাম কি, নামুরা, এটা কিন্তু আমি কভার করেছিলাম। তারা কি করছে? তারাও কিন্তু বেলকে নিয়ে বুলিশ এবং তারা বেলের টার্গেট কত দিচ্ছে? তারা বেলের টার্গেট দিচ্ছে 300। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডোমেস্টিক ব্রোকিং হাউস কি আউট অফ কান্ট্রি বা বিদেশি ব্রোকিং হাউস যাই বলুন না কেন, তারা কিন্তু এই বেল কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং তারা কিন্তু তাদের মতো টার্গেট দিচ্ছে অনেক হাই। এই টার্গেট দেওয়ার পিছনে কারণ কি বলছে? কারণ বলছে গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং একের পর এক যে অর্ডার কোম্পানিটা পাচ্ছে সেই অর্ডার। তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট যদি তার মেক ইন ইন্ডিয়ার যে নাড়া বা মেক ইন ইন্ডিয়ার যে কথা বলছে সেটা যদি কন্টিনিউয়াসলি করতে থাকে, তো এই কোম্পানিটা কিন্তু অনেক অর্ডার পাবে।
চলুন আমরা দেখে নিই কোম্পানিটা কোন কোন সেগমেন্টে কাজ করে, তাহলে আরও জিনিসটা বুঝতে কিন্তু সুবিধা হবে। দেখুন এই যে বেল, এই কোম্পানিটা কিন্তু ভারত সরকারের একটা পিএসইউ কোম্পানি, যেই কোম্পানিটা কার আন্ডারে, মিনিস্ট্রি অফ ডিফেন্স অফ ইন্ডিয়া, নবরত্ন ক্যাটাগরির কোম্পানি কিন্তু, ঠিক আছে। তো দেখুন আমরা যদি কোম্পানিটার ইন্ডাস্ট্রি দেখি তাহলে দেখতে পারবেন যে কোম্পানিটা এরোস্পেসে রয়েছে, স্যাটেলাইট বলুন, কমিউনিকেশন বলুন এবং ডিফেন্স বলুন বা অ্যাভিওনিক্স বলুন, এই টোটাল এতগুলো সেগমেন্টে কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে। তো তার পাশাপাশি যে দেখুন কোম্পানিটার প্রোডাক্ট দেখলে দেখা যাবে অ্যাভিওনিক্স, রাডার বলুন, ওয়েপেন সিস্টেম বলুন, ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা ইভিএম সেটা বলুন, আইএফএফ বলুন, C41 সিস্টেম বলুন। তো এগুলো হচ্ছে কোম্পানিটার কিন্তু প্রোডাক্ট। শুধু ডিফেন্স সেক্টরে নয়, কোম্পানিটা কিন্তু ইলেকট্রনিক সেগমেন্টও কোম্পানিটার এক্সপোজার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতেই পারছেন কোম্পানিটা কী কী কাজ করে এবং কোম্পানিটা সেই অনুযায়ী কিন্তু ভালো অর্ডার পেতে চলেছে, যার জন্যই বলতে পারেন যে বিভিন্ন ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু বুলিশ। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি কোম্পানির রেজাল্টের কথা জানা যাচ্ছে। কবে রেজাল্ট ডিক্লেয়ার হবে? 20 তারিখে কিন্তু কোম্পানি তার রেজাল্টটাকে ডিক্লেয়ার করতে চলেছে। কোম্পানি কিন্তু তার সাথে ডিভিডেন্ডও দিতে পারে। স্যার বিক্রম থার্মো লিমিটেড, এই কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন 205-এ চলছে। আমি কিন্তু এটা বোম্বে স্টক এক্সচেঞ্জ থেকে দেখছি, অর্থাৎ বিএসসি থেকে দেখছি। আজকের দিনে 3%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই কোম্পানি নিয়ে আলোচনা করার আগে কিন্তু আমি দেখিয়ে নেব কোম্পানিটার মার্কেট ক্যাপ কত। কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু অনলি ফর 645 করোড়, অর্থাৎ একটা মাইক্রো ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো দেখুন কেন এই কোম্পানি নিয়ে আলোচনা করছি। কোম্পানিটা মাইক্রো ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি নিয়ে কাজ করছে। শুধু এক দুই দিন নয়, কোম্পানিটা অনেক দিন ধরে কাজ করছে। দেখুন আমরা চার্ট দেখলে বুঝতে পারবো। আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখুন কোম্পানিটা 160% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা 1263% রিটার্ন দিয়েছে। তাহলে কোম্পানিটা 5 বছর আগে কিন্তু ন্যানো ক্যাপ ছিল, সেখান থেকে কোম্পানিটা এখন মাইক্রো ক্যাপ এসছে। কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে স্মল ক্যাপের দিকে পা বাড়াচ্ছে। তো দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন কী আছে, 28,490 হচ্ছে পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা। যদি আমরা দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেক আগের কোম্পানি। তো কোম্পানিটা কন্টিনিউয়াসলি একটা ভালো কিন্তু পারফরমেন্স দেখাচ্ছে, ছোট কোম্পানি হলেও। তো স্যার এই কোম্পানি নিয়ে আলোচনা করছি। কোম্পানিটা সোলার এনার্জি বা রিনিউয়াল এনার্জি সেগমেন্টে কাজ করে। তো রিনিউয়াল এনার্জি সেগমেন্টে কিন্তু যে কোম্পানিগুলো কাজ করছে সেই কোম্পানিগুলোর ভালো স্কোপ আছে। এই কোম্পানিটাও কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে। তো চলুন এই কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজটা দেখি। দেখুন বিক্রম সোলার হচ্ছে কোম্পানিটার কিন্তু একটা সাবসিডিয়ারি। তো এই সোলার এনার্জি নিয়ে কাজ করছে, ঠিক আছে। তো ওই কোম্পানিটার ব্যাগে একটা অর্ডার এসছে। সেই অর্ডারটা কি এসছে দেখুন, 397.7 মেগাওয়াট সোলার মডিউল তৈরি করার জন্য। কোথা থেকে এসছে? এনটিপিসি থেকে এসছে। এটা কোথাকার? সেটা গুজরাটের যে প্রজেক্টে এনটিপিসি করছে। কোথায়? খাবদা। তো এই খাবদা প্রজেক্টের জন্য কিন্তু 397.7 মেগাওয়াটের একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের জন্য এনটিপিসি এই কোম্পানিটাকে কিন্তু সোলার মডিউল তৈরি করার অর্ডার দিয়েছে। তাহলে বুঝতে পারছেন কোম্পানিটা কোথা থেকে অর্ডার পায় এবং কোম্পানিটা কেন এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানিটা এখন অনলি ফর 397.7 মেগাওয়াট অর্ডার পেয়েছে। তো কোম্পানিটা এক্সপেক্ট করছে যে প্রজেক্টটা নিয়ে এনটিপিসি অর্ডারটা দিয়েছে সেই প্রজেক্ট কিন্তু 1255 মেগাওয়াটের। তো এই খাবদা প্রজেক্ট, ঠিক আছে। তো এই প্রজেক্টের কিন্তু আরও অর্ডার এই কোম্পানির কাছে কিন্তু আসতে পারে। তো স্যার সোলার এনার্জি বলুন বা রিনিউয়েবল এনার্জি নিয়ে কোম্পানিটা কাজ করছে এবং কোম্পানিটা ভালো কাজ করছে, একের পর এক অর্ডার পাচ্ছে। এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। যদি আপনারা চান যে কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করতে, তাহলে কিন্তু কমেন্টস করতে পারেন বা কমেন্টে লিখতে পারেন যে আপনারা চাইছেন ডিটেলসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি কোম্পানি নিয়ে ডিটেলস আলোচনা করব। কোম্পানিটা এখন ছোট কোম্পানি কিন্তু আস্তে আস্তে বড় হবে। তো বড় হতে হতে এখন মাইক্রো ক্যাপে আছে। তো সেখান থেকে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে যেতে গেলে কিন্তু কোম্পানিটাকে অনেক দূর পর্যন্ত এগোতে হবে এবং এগোলে কিন্তু কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরও এগিয়ে নিয়ে যাবে। তো অলরেডি কোম্পানি কিন্তু খুব ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা, এত ছোট কোম্পানি তাও। দেখুন যে কোনো কোম্পানির চার্ট দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোম্পানি কীরকম কাজ করছে। লেফট থেকে রাইটে যদি কোম্পানি উপরে যায় তাহলে কিন্তু কোম্পানি বুঝতে হবে যে ভালো কোম্পানি এবং কাজ ভালো করছে। যদি কোম্পানি এরকম উঠে এরকম নিচে আসতো তাহলে সেই চার্ট দেখলেও কিন্তু বোঝা যেত যে কোম্পানি কীরকম কোম্পানি।
তো এই চার্ট দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানি কীরকম কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনারা এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। যদি ডিটেলসে এই কোম্পানি নিয়ে জানতে চান তাহলে কিন্তু কমেন্টস করতে পারেন। আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করে দেবো। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।